আমরা হচ্ছে 13 এপ্রিল মার্চ টু কুয়েট ঘোষণা দিয়ে আমরা ক্যাম্পাসে আসি এবং আমরা আমাদের প্রশাসনের কাছে মৌখিক এবং লিখিত আমরা হচ্ছে দাবি জানাই, স্যারদেরকে একমাত্র দাবি জানাই আমাদের হল খুলে দেওয়ার জন্য, যেন আমরা আমাদের হলে ফিরে আসতে পারি এবং আমাদের যে শিক্ষা কার্যক্রম এগুলো যেন চালু করতে পারি। কিন্তু আমাদের টিচাররা আমাদের কোনো ফিডব্যাক দেয় নাই। তারপর আমরা সেখানেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিই। আমরা সেখানে প্রায় 48 ঘন্টা আমরা রাতে মশার কামড় খেয়ে খোলা আকাশের নিচে ঘুরিয়েছি। স্যারদের কাছে আমাদের শুধু একটাই দাবি ছিল, আমাদের হলগুলো খুলে দেওয়ার জন্য। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আমরা হচ্ছে স্যারদের কাছে হলের প্রমুখের কাছে আমরা আবেদন জানিয়েছি যেন আমাদের হল খোলা হয়। তারা সেক্ষেত্রে আমাদের কোনো ফিডব্যাক জানায়নি। সেই প্রেক্ষিতে এবং আমরা যখন আমাদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবির কোনোটাই আমাদের পক্ষে শিক্ষার্থী বান্ধব কোনো পদক্ষেপ নেয় নাই। তারপরেও আমরা আশাবাদী ছিলাম আমাদের যে জরুরি সিন্ডিকেটের মাধ্যমে হয়তো আমাদের শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আমরা হতাশা এবং আমাদের ধৈর্যের সীমা পার করেছি যখন আমরা শুনেছি সিন্ডিকেট সিদ্ধান্তে এসেছে 200 নামে প্রায় 15 দিন পরে ক্যাম্পাস খুলে। আমরা কি 15 দিন এই রাস্তায় শুয়ে থাকবো? স্যাররা কি এটা আশা করেন? এবং আমাদের যে প্রতিবাদ করেছিল শিক্ষার্থী তাদের নামে তাদেরকেই বহিষ্কার করা হয় এবং 42 জনের নামে প্রহসনমূলক একটা মিথ্যা মামলা করা হয়। এরপরে আর ধৈর্য সীমা রাখা সম্ভব হয় না এবং সেই প্রেক্ষিতে আমাদের 6 দফা দেখে 1 দফা দাবিতে আমাদের চলে আসা হয়েছে এবং আমরা গতকাল কর্মসূচি ছিল, কর্মসূচি এবং পোস্টারিং কর্মসূচি ছিল। এর পরবর্তীতে যদি আমাদের বিশেষ তাদের দাবি উনি যেন পদত্যাগ করেন, সসম্মানে উনি পদত্যাগ করুন। আমরা চাই উনি সসম্মানে পদত্যাগ করে ওনার কর্মস্থলে ওনার মতন চলে যান। এরপরে যদি উনি নিজে পদত্যাগ না করেন আমরা কঠোর কর্মসূচি নিব যেন ওনাকে অপসারণ করা হয় এবং আমরা রাষ্ট্রের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাবো যেন ওনাকে অপসারণ করে দেওয়া হয়। দিতে পারে না রে একটু চলেন আগুন লেগেছে 1 2 3 আগুন জ্বালো একসাথে, কুয়েট পিটির গদিতে, কুয়েট পিটির গদিতে, স্বৈরাচারের গদিতে।